নীরবতার ডাক ও প্রথম পদক্ষেপ। আমি ছিলাম ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া একটি ছায়া। একসময় আমার জীবন ছিল পুরোপুরি অন্যের প্রত্যাশা দ্বারা চালিত। আমি কি চাই, কি আমার প্রাকৃতিক আনন্দ, তা না জেনে শ্রুতি বেশি যাচ্ছিলাম। মনের গভীরে এক অসহনীয় শূন্যতা ছিল। একদিন রাতে আয়নার সামনে নিজেকে জিজ্ঞেস করলাম, কি তুমি? উত্তর এলো না। সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, এই মিথ্যা জীবন থেকে বেরিয়ে আসতেই হবে। আমার প্রথম পদক্ষেপ ছিল একা হওয়া। আমি স্বেচ্ছাসেবক, কোলাহল, সামাজিক মাধ্যমে এবং প্রয়োজনীয় সম্পর্ক থেকে নিজেকে ছুটিয়ে নিলাম। এটা পালানো ছিল না, এটা ছিল নিজের আত্মার সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তুতি। প্রথম দিকে বই ছিল, কিন্তু দ্রুত বুঝলাম এই একাকিত্ব আমার ভেতরের কথাগুলো শোনার সুযোগ করে দিচ্ছে। আমি একটি ডায়েরি তৈরি করলাম, যেখানে আমি আমার অবদিত স্বপ্ন এবং ভয়ের কথা লিখতে শুরু করলাম। আমার ভেতরে যোদ্ধা ঘুমিয়েছিল, নীরবতায় সে জেগে উঠল। বাহিক আওয়াজ বন্ধ হতে আমি আমার লুকানো প্রতিভা, আমার সত্যিকারের আগ্রহগুলো দেখতে পেলাম। আমি বুঝলাম নিজের জীবন পরিবর্তনের জন্য অন্য কারো সাহায্য অপেক্ষা করা বৃথা। আমাকে একাই নিজেকে নতুন করে করতে হবে। আমি ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা শুরু করলাম। ভয়কে জয় করা, ছোট ছোট কাজ দিয়ে নিজের বইগুলোকে মোকাবিলা করতে শুরু করলাম। দক্ষতা অর্জন, কারণ মতামত বা চাপ ছাড়াই নিজের আগ্রহকে বিষয়ের একা একা শেখা শুরু করলাম। আমি একটা নির্দিষ্ট রুটিন তৈরি করলাম, সকালে ওঠা, শরীরচর্চা এবং শেখার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ রাখা। এই সময়টা ছিল নিজেকে আবিষ্কারের। আমার সবচেয়ে বড় শিক্ষা ছিল একাকী প্রচেষ্টা বাইরের সব অনুপ্রেরণার চেয়ে অনেক বেশি শক্তিশালী। শিক্ষা এবং অবিচলা, পড়ে যাওয়া মানে শেষ না, উঠে দাঁড়ানোর সাহসটাই আসল পুঁজি। আমার একা চলার পথ মুঠিও মসৃণ ছিল না। নতুন কিছু শুরু করে ব্যর্থ হয়েছি, অনেকে আমাকে ভুল বুঝেছে এবং হতাশাও এসেছে। যখনই খুব খারাপ লাগতো, আমি আমার প্রথম দিনের আগ্রহকারটি মনে করতাম। নিজের জীবন আমি নিজেই গড়ব। এই একাগ্রতায় আমাকে দুর্বল হতে দেয়নি। আমি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে দেখতে শুরু করলাম, বিপর্যয় হিসেবে নয়। আমি শিখেছি নিজের ভুলগুলো মেনে নিতে এবং চেষ্টা করতে। এই নিঃসঙ্গ পথ আমাকে বিসংসত্ব শক্তি এবং বাইরের সমালোচনার ঊর্ধ্বে থাকতে শিখিয়েছে। কারণ আমি জানতাম আমার স্বপ্নের প্রতি আমার বিশ্বাস যথেষ্ট। অন্য কারো সমর্থির প্রয়োজন নেই জীবনের পরিপূর্ণতা। আমি এখন আর ছায়া নয়, আমি আমার গল্পের নায়ক। দীর্ঘ পথ চলার পর আজ আমি সে লক্ষ্যে পৌঁছেছি। আমি আমার নিজস্ব পথের সফল, আমি শান্তিতে আছি এবং আমি সেই মানুষ যে আমাকে একদিন মুক্তি দিতে চেয়েছিল। আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি হলো আমি এখন একাই সম্পূর্ণ। অন্যের নীরবতার আমার প্রয়োজন হয় না। এই একা চলার সাহস আমাকে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি দিয়েছে, আত্মার নীরবতা এবং ভেতরের শান্তি। আপনার জীবন পরিবর্তন করতে চাইলে অপেক্ষা না করে একাই পথে নামো, কারণ আপনার আত্মার সত্যি শুধুমাত্র আপনার নীরবতার মধ্যেই লুকিয়ে আছে। ধন্যবাদ।